বন্ধুরা, আসসালামু আলাইকুম। শহরের আনাচে কানাচে কত মানুষ অসহায় হয়ে পড়ে আছে, কজনের বা খবর আমি জানতে পারি। এটা তুমি এক ভাইয়ের সঙ্গে আজ মতিঝিলে দেখা হয়ে গেল। ভাই চোখে কি হয়েছে? কেমন করে? হ্যাঁ, বুঝি না। ফ্রেশ কারখানায় কবে হয়েছে এটা? তা এখন তো ঘাটা কাঁচা আছে মনে হচ্ছে। ডাক্তার দেখাইছিলেন? অপারেশন করতে হবে? মানে কেমন খরচ লাগবে? কোথায় দেখাইছিলেন? ইস্পাহানিতে? বাড়িতে কেউ আছে? কোথায় দেশের বাড়ি? এখানে কেউ থাকে না? আপনি একা একা থাকেন? কেউ কোন সাহায্য টাহায্য করছে কিছু? ভালো না ভাই, মানুষের যেটুকু ক্যাপাসিটি থাকে মানুষ চেষ্টা করে। আপনার মতো একজন মানুষ সাংঘাতিক জানি উনি আমার কাছে প্রায় 3-4 কত ছবি উঠাইছে, কথাবার্তা করে। না, এখন হয়তো উনি চেষ্টা করছেন কিন্তু পারেন নাই, তার মানে এই তো না যে উনি ভাওতাবাজি। আমি এটা ভিডিও করতেছি কেন, আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলে যদি লোকজন দেখেছি সাহায্য করে আপনাকে তো করলো, আপনার একটা পরিচিতি হলো। না, আপনি কি এখানেই বসেন? না, যদি একটা নির্দিষ্ট জায়গায় বসেন তাহলে মনে করেন যে লোকজন জানবে যে আপনি কোথায় বসেন, তাহলে এসে আপনি সাহায্য করতে পারেন। আর যদি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাহলে বুঝতে পারবেন না যে আপনি কোথায় থাকেন। আমি কি এখানে বলে দিব যে আপনি মসজিদে বসেন, এখানে মেট্রোর নিচে বসেন, কিছুদিন থাকেন এখানে, দেখেন আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে জানবে। আমার হয়তো বা ক্যাপাসিটি নেই আপনাকে সাহায্য করার, কিন্তু যার আছে সে তো করতে পারে, তাই না? হ্যাঁ, এখানে কোথায় থাকেন? বাসা কোথায়? সিনেমার এখানে? আচ্ছা, আপনার কোনো নাম্বার আছে যোগাযোগ করার? নামটা কি? মোহাম্মদ সুজন, বাড়ি রংপুরে। আমি দুর্ঘটনায় ডেলি লেবার আছে, ওখানে ডেলি লেবারটা বহন করে না, কোম্পানি আন্ডার থাকলে বহন করে। এটা কি মেশিনের মাধ্যমে হয়েছে? মেশিনের মধ্যে বেল্টের মধ্যে ঢুকে গেছিলেন? আর কোথাও কোনো সমস্যা হয়েছে না শুধু মুখেই? এই জায়গার মাংস রেখে চোখে লাগাইছিলাম। আচ্ছা, আমি তো ভিতরে করে আমার সরকার আমার কেউ জানে না, আমি এটা এখানে চলতে তো হবে আমার। না অবশ্যই, আপনাকে তো কেউ কাজও দিচ্ছে না, কারণ কাজও তো পাচ্ছেন না। এটাকে আমার যে পোলাপান, আমার শাশুড়ি, এরপর আমার একটা হচ্ছে বাবা সে জানে না। ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে আমার বাড়িতে থাকে? না, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এই জায়গায় থাকে। কোথায় আছে এটা? এই মেঘনা সোনার তো রংপুরে কে থাকে? রংপুর আমার বাবা। আর আপনার পরিবার থাকে সোনার কাছে, সোনার মেঘনা ফ্যাক্টরির পাশে, আর আপনি এখানে থাকেন? না, আপনার যেহেতু কারণ ভাই চোখের অবস্থা ভালো না তো, অনেক নাকের এখানে ফুটা হয়ে গেছে আপনার। এটা আরো মানে এটা হাই খালি আছে, মানে এটা অপারেশন মানে সরকারি মানে বিভিন্ন জায়গায় হাসপাতালের জায়গা ছিল, সবাই তো বলে সরকারি নামে সরকারি, এটা তো আমি আসলাম না, আমি আসলাম পরে আমি সেটা বুঝি কিরকম সরকার। জ্বালা যন্ত্রণা হয়? নানা যন্ত্রণার মধ্যে মানে দেখা পরে দুই একদিন পর পর ঠান্ডা লেগে যায়। আপনার কেমন টাকা লাগতে পারে, কোন ধারণা আছে? কেউ কেউ কি আপনাকে বলছে যে 1-1.5 লাখ টাকা লাগতে পারে, নাকি এটা আপনার ধারণা? আমার ধারণা আমার গেছে মানে এখন তারপরে আল্লাহ তার সঙ্গে গাড়ি টাকা হয়তো 200 গাড়ি, তাও মিশে গাড়ি চালাবো, আমার মিশে গাড়ি আছে একটু আর্থিক অবস্থার কারণে আমার ছেলের কারণে আমার বুঝতে পারছি। এরপর আমার ছেলেটার ওষুধ
তারপরে আমার ওয়াইফের মাত্র পাথর হয়ে গেছে, এরকম ওনার চিকিৎসা করতে হবে। নামে এরকম অবস্থা, আমার বউরা এখন চিকিৎসা করতে হবে। এরা ডাক্তার আর 2 মাস সময় দিচ্ছে অপারেশন করার। আচ্ছা, আমি আপনাকে আমার একটা নাম্বার দিচ্ছি, আপনি মাঝে মাঝে আমার যোগাযোগ করবেন। হ্যাঁ, আমার কাছে যদি যদি কোনো অনুদান আসে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, আমার এত ক্যাপাসিটি নেই। আপনাকে দয়া মায়া না না, দয়া মায়ের যদি শোনেন, মানুষের মন নরম, মানুষ চায় উপকার করতে, কিন্তু তারও তো সাধ্য থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। আমার মায়া দয়া করতে 10 টাকা 5 টাকা যে সাহায্য করতে হবে, আমি চিকিৎসা করতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি আপনাকে আমার নাম্বারটা দিচ্ছি। কিন্তু আমি একদিন আশ্বাস করে এখন আল্লাহ বান্দার টাকা পাবো, কষ্ট পাই, আমিও পাইতেছি। কার্ডটা রাখেন আপনি, আমার নাম্বার আছে এখানে। আপনি মাঝে মাঝে আমাকে একটু ফোন দিন, মিস কল দিন, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আমি আপনাকে কল ব্যাক করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, দোয়া করি আপনার জন্য, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকেন, টেনশন করেন না, আল্লাহ একটা ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, টেনশন করেন না। অনেক মনে রয়েছে যারা অনেক উপকার করে, এই যে ভাই আল্লাহ চিন্তা করবেন না। দোয়া করেন নিজের জন্য, আমিও দোয়া করি আপনার জন্য। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।